আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা গাছ থেকে নামানো হচ্ছে একটু নারকেল। অবশ্যই সেটা কাটা পর্যন্ত দেখাবো আমি। এটা আপনারা দেখতে থাকুন আমি কতটা কি পারি। মোটামুটি আমি অনেক কিছুই পারি, যেটা আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। দেখুন লাঠি দিয়ে কীভাবে এটাকে নামানো হচ্ছে। লাঠির উপরে লাগানো আছে আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গাছ থেকে এগুলো সবে মাত্র নামানো হলো, সেগুলো সব কয়টাই নারকেল নামানো হয়েছে। আমি এটা কাটতে যাচ্ছি এবার। এটা আমি কাটতেছি, আমার ভাই ভিডিও করছিল। দেখুন প্রথমেই বিসমিল্লাতে আমি আর কি পারছি না, যদিও যন্ত্রে কোনো নেয় আর কি। আসলে এটা আমি ভেবেছিলাম ডাব। আমার আম্মু বলছিল না এটা ডাব নয়, এটা অবশ্যই নারকেল হয়ে গিয়েছে। আমি ডাব মনে করে এটা নামাতে বলছিলাম। আমি একটু পানি খেতে চাচ্ছিলাম, অনেকদিন যাবৎ নারকেলের পানি খাওয়া হয় নাই, এই জন্য আর কি। দেখতে পাচ্ছেন এটা আমি কি প্রসেসে কাটতেছি। অনেক দিন পর আমি এই কাজটা করতেছি আর কি। মোটামুটি বিয়ের আগে থেকে আমি এই কাজটা পারি, আর কিছু না পারলেও অন্তত আমি এই জিনিসটা আমি আগে থেকে ছোটোবেলা থেকেই করতাম আর কি। নারকেল কাটার ভীষণ আগ্রহ ছিল আমার আর কি। এটা আমি আজকে কাটছি বলে আমার ভাইকে বললাম একটু আমার ভিডিওটা করে দে। এটা বললাম, ও ভিডিও করছে আর আমি এটাকে কাটতেছি। আমার একসাথে মোটামুটি অনেকগুলো নারকেল কাটারও রেকর্ড আছে আর কি। আমি প্রত্যেকবার ঈদেই সচরাচর আমি আর আমার একটা ভাই আছে আর কি, আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর, উনি আর আমি প্রতিযোগিতা করি প্রত্যেকবারই নারকেল কাটার। ভীষণই মজা হয়, বিশেষত শীতের সময় আর যে হচ্ছে ঈদের সময়ে নারকেল কাটার প্রতিযোগিতা হয়ে থাকে আর কি। আমি এটা খুব ভালো পারি, যদিও নারকেল কাটার ব্যবস্থাটা আমাদের বাসায় অন্য রকমের আছে, যেটা দিয়ে নারকেল সচরাচর সবাই কাটে আর কি। আমি এটা দিয়ে খুব কমই পারি। এটা দিয়ে করলে আমার হাতে ব্যথা ভীষণ পাই, তারপরেও করতেছি। আমি একটা কাটছি মোটামুটি, এরপর সবগুলো আমার আম্মুই কাটছে। আমার আম্মু অনেক কিছু পারে, আমার মায়ের তো জাস্ট তুলনা হয় না। আমার মা অনেক কিছু পারে। আমার মা যদিও ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আমি আর ফোর্স করি না। আমার মা ভীষণই সাধারণ মানুষ, ছবি ক্যামেরা এসবের সামনে আমার আম্মু আসলে আসতে চায় না। যদিও কখনো আনি তো বুঝবেন ওটা আমার আম্মুর ইচ্ছে ছিল না, আমি নিয়ে এসেছি হয়তো, এরকম একটা ব্যাপার। দেখেন আমি কিভাবে এই জিনিসটাকে ছাড়ালাম। আমি এটা ভীষণ ভালো পারি নারকেল কাটাতে। অবশ্যই আমি ভীষণ কি বলবো আর কি, ভীষণই আগ্রহী আর কি। এভাবে আমি পুরোটাকে ছিলে নিলাম, সবগুলো খোসা ছেড়ে নিচ্ছি আমি। এটার পানি আমি খাবো ভেবেছিলাম, মানে বলছি আমি খাবো। এটা আমরা মোটামুটি অনেক কয়টা ভাই বোন সবাই আছে মোটামুটি আজকের দিনটাই। আমি এটা আমার মায়ের বাসায় যে কেটেছিলাম। আমার এগুলো কাজ করতে ভীষণ ভালো লাগে আর কি। এখানে থেকে আমি এবার এটাকে পানি বের করে নেব, এই জন্য এভাবে ফুটো করে নিচ্ছি আর কি। নারকেলের পানি এত টেস্ট, আমার ভীষণই পছন্দ। যদিও আমার একটু সমস্যা হয় নারকেলের পানি এসব খেলে আমার সমস্যা হয়, শ্বাসকষ্ট আছে আমার, এই জন্য আমি বিশেষত খাই না। তবে আজকে ভেবেছি আমি এটাকে খাবো। অবশ্যই এটা খাবো বলে খুব মনোযোগের সহিত, খুব আগ্রহের সহিত এটা আমি করছিলাম। যদিও শেষ পর্যন্ত আমি খাইনি, এটা আমার ভাইকে ছাড়া কি আমি খেতে পারি? আমার ছোট ভাই, আমরা 3 বোনের একটা মাত্র ভাই, অবশ্যই ভাইয়ের সঙ্গে শেয়ার করব, তারপর তো নিজে খাবো। দেখা যাক এটা থেকে কতটুকু পানি বের হয়। এবার দেখেন কত সুন্দর ফ্রেশ পানি, আল্লাহর অসম্ভব সৃষ্টি, যে এত শক্ত একটা আবরণের মধ্যে আল্লাহ মিষ্টি একটা পানি দিয়ে পাঠিয়ে দেয় মানুষের জন্য আর কি। ডাবের পানি অবশ্যই সবার পছন্দ, বিশেষতই সবার পছন্দ। আমারও ভালো লাগে, তবে আমি খাই না খুব একটা, আমার সমস্যা হয় এই জন্য আর কি। আমার মাকেও খেতে দিই না, আমার মায়ের সমস্যা আছে, আমার দাদির সমস্যা আছে।
আমার ভাইয়েরও সমস্যা, যদিও এই শ্বাসকষ্টটা পরিবারের আমাদের সবারই মূলত হয়ে গেছে, প্রায় একটুতেই সমস্যা হয়। দেখেন কতটা সুন্দর পানি, আল্লাহর অসম্ভব সৃষ্টি, শুকরিয়া আদায় করতে হবে সবাইকে। এত ফ্রেশ, এত সুন্দর, মোটামুটি অনেক পানি পেয়েছি আমরা এইটুকু একটা নারকেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।